গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ইউনিশিল্পী ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলা সেজে গুজে রেডি হয়ে নিচ্ছি, আর এখন বাজে সকাল 6:30। তো আমরা আজকে এখন যাব হচ্ছে মায়াপুর ধাম। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি মায়াপুরে। আমরা চলে আসলাম কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল 7:22-এ ট্রেন ধরবো আমরা। তো এখন ট্রেন চলে আসবে, 7:23 হয়ে গেছে, এক্ষুনি ট্রেন চলে আসবে, ট্রেনে খবর হয়ে গেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কৃষ্ণনগরে নামতে গেলে সামনে গেলেই বেশি সুবিধা হবে। তো চলো, এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের সঙ্গে আমার বাবা মাও যাচ্ছে, বাবা মা মদনপুর থেকে উঠবে, ওই যে বাবা মা উঠে গেছে। তো আমরা নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে। দেখো সকালবেলায় স্টেশনে কত ভিড়। তো এখানে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো সেখান থেকে একটুখানি আমরা টিফিন করে নেব। এই যে দেখো কচুরি নিয়ে নিয়েছি, 5 টাকা পিস কচুরি। তো কচুরি খেয়ে তারপরে আমরা যাব অটো স্ট্যান্ডে অটো ধরতে। তো এই যে দেখো অটোতে উঠে পড়েছি। তো এখান থেকে স্বরূপগঞ্জ হুলোরঘাট অটো ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। তো আমরা অটোতে উঠে পড়েছি, টোটোতে আরও 10 টাকা বেশি। তো চলো দেখতে থাকো। অটো থেকে নেমে আমরা চলে আসলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাট। তো অটোতে আমাদের আসতে সময় লাগলো 35 মিনিট। আর এই স্বরূপগঞ্জ হুলোর ঘাটে এসে আমরা টিকিট করে নিচ্ছি 3 টাকা করে। তো জনপ্রতি 3 টাকা। আর ওখানে বোট আসেনি, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছি। নৌকা আসলে তারপরে আমরা নৌকায় করে ওই পারে যাব মায়াপুর ঘাটে। এই নদীটির নাম হচ্ছে জলঙ্গি নদী। তো ওইদিকে বাঁদিকে যে আরেকটি ঘাট রয়েছে, ওটা নবদ্বীপ যাওয়ার ঘাট। তো ওই ঘাটের নবদ্বীপ যাওয়ার ঘাটের ওই দিকে গেলে তো আমরা জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর মিলনস্থল দেখতে পাওয়া যায়। তো তো জলঙ্গি নদীর জলের কালার নীল, আর ভাগীরথী নদীর জলের রং হচ্ছে ঘোলাটে। তো দুটো নদীর একসঙ্গে মিলনস্থল ওই নবদ্বীপ ঘাটের ওই দিকে গেলে দেখতে পাওয়া যায়। তো আমরা ওদিকে গেলাম না, সময় নেই হাতে। তো আমরা মায়াপুর ঘাটে নামছি, সেখান থেকে আমরা যাব মায়াপুরে। তো চলো। তো আমরা নৌকা থেকে নেমে পড়েছি, চলে এসেছি আমরা মায়াপুরে। তো এখান থেকে আমরা একটু টোটো ধরে নিচ্ছি, হেঁটেও যাওয়া যায় প্রায় 1 কিলোমিটার। তো আমরা হাঁটবো না। তো যাওয়ার পথে কিন্তু অনেক মন্দির দেখতে পাবে, তোমরা যদি চাও তো মন্দির দেখতে পারো হেঁটে হেঁটে গিয়ে। তো আমরা আগের বার এসে দেখেছিলাম, তো এবার আর দেখছি না। তো চলো। চলে এসেছি, দেখো আমরা মায়াপুরের মেন মন্দিরে। ওই দেখো দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। তো নতুন যে মন্দিরটি হচ্ছে সেই মন্দির। এই দেখো মায়াপুরের মেন গেট, এটা প্রধান প্রবেশদ্বার। এখান থেকেই আমরা মায়াপুরের ইস্কন মন্দির দেখতে পাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করে আগে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রসাদের জন্য কুপন কেটে নেওয়া। না হলে টাইম পেরিয়ে গেলে কুপন পরে পাওয়া যাবে না। তো টাইম মতো কুপনটা আগে কেটে নিই, তারপরে অন্যান্য কাজ। তো আমাদের কুপন কাটা হয়ে গেছে। আর এই যে দেখো মন্দিরের পাশে আরেকটি অখণ্ড হরিনাম সংকীর্তনের আরেকটি মন্দির। তো এখানে হচ্ছে সারাক্ষণ হরিনাম সংকীর্তন হয়। তো এখানে বসেও একটু আমরা নাম কীর্তন শুনে নিলাম। তারপরে আমরা যাব হচ্ছে মায়াপুরের মেন ইস্কন মন্দিরে। আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের কাছে। তো আমরা এখন ইস্কন মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো প্রবেশ করার আগে কিন্তু মোবাইল জুতো সব বাইরে রেখে যেতে হবে। তো আমরা মোবাইল জুতোটা বাইরে রেখে তারপরে ভেতরে যাচ্ছি।
দেখো ইস্কন মন্দিরের পাশেই আছে আরেকটি মন্দির, হচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়াম। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, মায়াপুরের বৈদিক প্ল্যানেটোরিয়াম। তো এই মন্দিরটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মন্দির। তো এটি এখন 2010 সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে, এখনও এই মন্দিরটি নির্মাণ কাজ চলছে ভেতরে। তো আশা করা যাচ্ছে 2024 সালের মন্দিরের পুরোপুরি কাজ প্রায় সম্পন্ন হয়ে যাবে। 2024 সালের শেষের দিকে মন্দিরটি খোলা হবে আশা করা যাচ্ছে, তবে পুরোপুরি শিওর নয়, আরও কিছুদিন লেটও হতে পারে। তো চলো মন্দিরটি পুরো দর্শন করে নিই, তারপরে আমরা একটু বিশ্রাম নেব। তো মন্দির ঘোরা হয়ে গেছে, এখানে একটু আমরা সবাই মিলে একটু বিশ্রাম করে নিচ্ছি, একটু বসে নিচ্ছি, অনেক হাঁটা হয়ে গেছে, তো পা ব্যথা হয়ে গেছে, একটু বসে নিয়ে তারপরে আমরা যাব মায়াপুরের আরেকটি মন্দির, চন্দ্রোদয় মন্দির। তো চলো সেখানে যাওয়া যাক। তো এই যে চন্দ্রোদয় মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তো মোবাইল বাইরে কাউন্টারে রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরের ভেতরে আছে শ্রীকৃষ্ণ এবং তার অষ্টতর সখীর বিগ্রহ। আমরা এখন গীতা ভবনের প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখো গীতা ভবনের সামনে কত লাইন আর এত ভিড়, তো লাইন দিয়ে প্রসাদ খেতে হবে, লাইন ছাড়া কোনো উপায় নেই। তো চলো লাইনে দাঁড়াই এবং প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করি। প্রসাদ খাওয়ার জন্য আমরা হলের ভেতর ঢুকে গেছি। দেখো কত বড় হল ঘর, এখানে সবাই একসঙ্গে বসে প্রসাদ খাবো আমরা। তো আমাদের প্রসাদের মেনুতে আজকে ছিল হচ্ছে সাদা ভাত, বেগুনি, ডাল, তারপরে একটা সবজি, ফুলকপি, আলু, পনির দিয়ে একটা তরকারি, লুচি, পায়েস।
প্রসাদ খাওয়া আমাদের কমপ্লিট। দেখো বাবা এখানে খাওয়া দাওয়া করে এসে একটু দোলনা চড়ছে, আমরাও একটু এখানে বসলাম, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে একটু ঘোরাফেরা করব। তো এই যে দেখো এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। তো দেখো কত গাড়ি, যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে পার্কিং করতে পারবে গাড়ি। তো মন্দিরের পাশে একটি মেলা হচ্ছে, গীতা প্রদর্শনী মেলা। তো আমরা এখন সেই মেলা দর্শন করতে যাব। তো চলো সেখানে যাওয়া যাক, মেলাটি দেখি, উপভোগ করি। তো দেখো এখানে কত দোকানপাটের স্টল বসেছে, বেশ ভালো লাগলো মেলাটি, নতুনত্ব কিছু দেখলাম। তো এবার আমাদের সব কিছু দেখা কমপ্লিট। এবার একটু আমরা গ্রুপ ফটো তুলে নিচ্ছি। তো এবার ফটো তুলে নিয়ে তারপর আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখো রাস্তার পাশে দুই ধারে কত দোকানপাট বসেছে, বিভিন্ন খেলনা, জামা কাপড়, ঠাকুর, তো ঠাকুরের মূর্তি, বেশ ভালো লাগছে দোকানপাটগুলো। তো কিছু কেনাকাটা করিনি, তো জিনিসপত্রের খুব দাম চাইছে, বাইরের সব যাত্রীরা আসে, তো ওর জন্য এখানের জিনিসপত্রের খুব দাম। আর রাস্তার পাশ দিয়ে যে দুই ধারেই অনেক মন্দির আছে, তোমরা যদি হেঁটে যাও তো মন্দিরগুলো দর্শন করতে পারবে। তো আমরা আগের বার এসেছিলাম, তো মন্দিরগুলো সব দেখেছি, তো এইবার আর নামলাম না। তো পায়ে প্রচণ্ড ব্যথা, আর সঙ্গে বাবাই রয়েছে, হয়তো হাঁটাটা একটু মুশকিল হবে, ওর জন্য আমরা আর এই মন্দির দর্শন করলাম না, নেক্সট বার এসে দর্শন করব। তো চলো। তো মায়াপুর ঘোরা আমাদের কমপ্লিট, খুব ভালো লেগেছে। মায়াপুর তো ভালো লাগারই জায়গা, মায়াতে পড়ে যাওয়ার জায়গা। তো আবারও আসবো মায়াপুরে। তো চলো, আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগ নিয়ে। টাটা।